ও ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। এখান থেকে তোমরা যদি বোটিং করতে চাও তো বোটিং এরও ব্যবস্থা রয়েছে, যেখানে মানুষেরা গরু ছাগলেরা হেগে দিয়ে যায় সেইখানে আমরা এখন ছবি তুলতে এসেছি। মাঝখানে মাঝখানে স্পিড ব্রেকার দেওয়া আছে, তো সাবধানে। এই হচ্ছে বক্রেশ্বরের মন্দির। হ্যালো গাইস, গুড মর্নিং। তারাপীঠ ব্লগের থার্ড পার্ট। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এখন যাব একটু বাইকের পেট্রোল ভরাতে, তারপরে ওখান থেকে যাব বামাখ্যাপার বাড়ি, তারপর ম্যাসেঞ্জার হয়ে বক্রেশ্বর হয়ে বাড়ি। আগের ব্লগে দেখিয়েছিলাম তারাপীঠ মহাশ্মশান, তারাপীঠ, কঙ্কালীতলা, নরেশ্বরের মন্দির। তো ওই পার্টটা যারা দেখোনি, সেকেন্ড পার্টটা, তো তারা গিয়ে দেখে আসতে পারো। আমাদের ভাগ্যটা খুব ভালো যে এই দুদিন এসেছি, দুদিনে কোনো বৃষ্টি হয়নি। মানে যতক্ষণ বাইক চালিয়েছি, রাইড করেছি, কোনো বৃষ্টি হয়নি। আর কালকে রাত্রিবেলা একটুখানি হয়েছিল, তো এখন তো আকাশটা একটু মেঘলা করে আছে, বৃষ্টি না হলেই ভালো হবে। তো ব্লগ তাহলে কন্টিনিউ করা যাবে। এখন যাব পেট্রোল পাম্প, তারপর তো গাইস আমরা চলে এসেছি আটলা বামদেব বাবার মন্দির, শ্রী শ্রী বামাখ্যাপা বাবার জন্মভিটা। তো গাইস এই হলো বামদেব বাবার জন্মভিটা। তোমরা যদি কখনো তারাপীঠে আসো তো এই বামদেব বাবার মন্দির দর্শন করতে ভুলো না। এটা হলো বামাখ্যাপার আদি জন্মস্থান, গর্ভগৃহ। আর এখানে ভিডিও করা বারণ, তাই বেশি ভিডিও করলাম না। A few minutes later আমরা বামাখ্যাপার মন্দির দর্শন করে বেরিয়ে গেছি। এবার তো সামনে কোনো পেট্রোল পাম্প ছিল না, তাই আগে বামদেব বাবার মন্দির দর্শন করে নিলাম। আর এখান থেকে আর 4-5 কিলোমিটার পরেই পেট্রোল পাম্প আছে, তো পেট্রোল পাম্প থেকে তেল ভরাবো। তারপর এখন এখান থেকে যাব হচ্ছে ম্যাসেঞ্জার। আমরা চলে এসেছি পেট্রোল পাম্পের পেট্রোল ভরাতে। গাইস আমাদের পেট্রোল ভরানো কমপ্লিট। বাঁদিকে শিউড়ি, ডান দিকে চলে যাচ্ছে মালদা। বাঁদিকে শিউড়ি ধরে চলে যাব। তো গাইস আমরা সিউড়ির রুটটা ধরে সোজা চলে যাচ্ছি। এখনও 40 থেকে 45 কিলোমিটার মতো বাকি ম্যাসেঞ্জার। তো এখান থেকে একদম সোজা চলে যাব ম্যাসেঞ্জার আমরা। আর একটু আগে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। তো গাইস আমাদের ম্যাসেঞ্জার পৌঁছতে আর বেশি বাকি নেই, মাত্র 30 থেকে 35 কিলোমিটার মতোই বাকি আছে। তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো ম্যাসেঞ্জার। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মানে আমার তো খুবই সুন্দর লাগছে রাস্তাটা, মানে সেই লেভেলের অনুভূতি হচ্ছে। দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে যাচ্ছি, একটা আলাদাই মন থেকে ফিলিংস আসছে, আলাদা রকম লাগছে, তো বলে বোঝাতে পারবো না। এই প্রথমবার বাইকে এতটা পথ এসে আমার মনে হচ্ছে না যে আমি স্বপ্ন দেখছি, না সত্যি এসেছি, মনে হচ্ছে না সব স্বপ্ন। ইচ্ছা আছে আরও দূরে দূরে বাইক নিয়ে রাইড করার, তো তখন নিজের বাইক হবে, নিজে রাইড করে যাব। তোমরা সাপোর্ট করতে থাকো, তাহলে ইচ্ছা পূরণ হবে। ম্যাসেঞ্জার আর 28 কিলোমিটার। জায়গাটা খুব সুন্দর লাগছে, এখানে একটু ফটো সেশন হবে। তো আগে ফটোগুলো তুলে নিই। আর এই ফটোগুলো তোমরা যদি দেখতে চাও তো ইনস্টাগ্রামে ফলো করে নাও, আমাকে আইডি দিয়ে দিচ্ছি। এখন একটু এখানে ফটো তুলে নিই, তারপরে আবার ব্যাক করছি। দেখতে পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর। আমাদের বাইক দাঁড়িয়ে আছে 3টে, যে 6টা বাইক। তো আর এই বন জঙ্গল, তো মানে একটা অ্যাডভেঞ্চার ফিলিংস আসছে মন থেকে, আলাদা লেভেলের লাগছে। আর রাস্তাটাও সেই লেভেলের, কিন্তু মাঝখানে স্পিড ব্রেকার দেওয়া আছে, তো সাবধানে গাড়ি চালিও তোমরা। ফটো সেশন কমপ্লিট হলে আবার ব্যাক করছি।
তো গাইস এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম আর দেখি হঠাৎ করেই বৃষ্টি চলে এসছে। আমাদের ফটো সেশন শেষ আর বৃষ্টিও কমে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। কিছুক্ষণ ফটো তুলছিলাম আর হঠাৎ করেই দেখি বৃষ্টি নেমে গেছে, কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি, 10-15 মিনিটের মধ্যেই থেমে গেছে। আমাদের এই পুরো জার্নিটায় বৃষ্টি হয়নি বললেই চলে, খুবই কম বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির জন্য কোনো সমস্যার সম্মুখীন হতেও হয়নি। বৃষ্টি হয়নি বলেই আমাদের রাইডটা এত সুন্দর হচ্ছে। তো অনেক সময় এই বৃষ্টির কারণে রাইড করতে একটু প্রবলেম হয়, তো আমাদের সেরকম কোনো প্রবলেমই হয়নি। মহেরাসবালা, জবনপুর, বনপুর, এই তো মেসেঞ্জার লেখা, এই তো মেসেঞ্জার, এদিকে সোজা, হ্যাঁ সোজা। তো গাইস আমরা সোজা রাস্তা ধরে চলে এসেছি মেসেঞ্জার, আর বেশি বাকি নেই, 10 থেকে 12 কিলোমিটার মতোই বাকি আছে। আর এখানে রাস্তা থেকে বুঝতেই পারছো কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হয়ে গেছে। 7 কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই চলে আসবে মেসেঞ্জার। তো গাইস মেসেঞ্জার আর বেশি বাকি নেই, মাত্র 5 কিলোমিটার বাকি। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। চারিদিকের ভিউটা দেখো। তো গাইস জাস্ট ভিউটা দেখো, অসাম লাগছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনে থেকে অসাম লাগছে ভিউটা, অসাম। যেমন ওয়েদার আর তেমন এই ভিউ, চারিদিক শুধু সবুজ আর সবুজ। কিছুক্ষণের জন্য সব দুঃখ ভুলে থাকার মতো ভিউ। আর মাত্র 2 কিলোমিটার মতো বাকি মেসেঞ্জার ড্রাম পৌঁছাতে। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে ওঠার রাস্তা শুরু হবে। তো ফাইনালি আমাদের পাহাড়ে ওঠার রাস্তা শুরু হয়ে গেছে, এঁকে বেঁকে পাহাড়ের দিকে উঠছি। তো প্রথমবার বাইক নিয়ে পাহাড়ের ওপরে মানে আলাদাই একটা ফিলিংস আসছে। চলে এসেছি, ম্যাপে দেখাচ্ছে আর 2 মিনিট মতো মেসেঞ্জার ড্রাম বাকি। তো দেখে মনে হচ্ছে চলেই এসেছি কাছাকাছি মেসেঞ্জার ড্রাম। এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট দোকানপাট আছে। চলে এসেছি ফাইনালি মেসেঞ্জার ড্রাম। তো বাইকটা আগে পার্কিং করি, তারপর তোমাদের ঘুরে দেখাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, অসাম। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু সামনাসামনি জাস্ট অসাম লাগছে। এখানে দেখো ছোট ছোট জায়গা করা, এখান থেকে তোমরা যদি বোটিং করতে চাও তো বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর ওই ভেতরটা কয়েকটা দোকানপাট আছে কিছু কেনাকাটার জন্য। তো এছাড়াও ভিউটা, জাস্ট ভিউটা অসাম। সো গাইজ আমাদের মেসেঞ্জার ঘোরা কমপ্লিট। তো এবারে বেরোবো বক্রেশ্বরের উদ্দেশ্যে। তোমরা তো দেখলেই জায়গাটা কতটা সুন্দর। তো চলো আবার রাইট পজিশনে দেখা হচ্ছে। আমাদের মেসেঞ্জার ঘোরা কমপ্লিট, আর পেছনে যে ড্রামটা আছে এই ড্রামটাই খালি আছে মেসেঞ্জারে দেখার মতো। আর দেখার মতো এই প্রাকৃতিক দৃশ্য, পাহাড়। তো এবার পাহাড়ের এই রাস্তা দিয়ে আবার নিচে নেমে যাব। তো এবার যাব বক্রেশ্বর, এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে। এখান থেকে বক্রেশ্বরের ডিস্টেন্স প্রায় 30-35 কিলোমিটার। আমরা পাহাড় থেকে নিচের দিকে নেমে এসেছি, তাড়াতাড়ি বক্রেশ্বর পৌঁছতে হবে। বক্রেশ্বর পৌঁছে আগে স্নান করব, তারপর মন্দির দর্শন করতে হবে। তারাপীঠ বাঁদিকে, মালুটি বাঁদিকে, সাথালকাটা বাঁদিকে, তো শান্তিনিকেতন বাঁদিকে। আমরা যাব ডান দিকে, এখান থেকে আমরা ডান দিকে যাব বক্রেশ্বরের দিকে। এখান থেকে সোজা গিয়ে আমাদের ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে সোজা চলে যেতে হবে বক্রেশ্বরের দিকে।
বাঁ দিকে ঘুরে যাবো পুরো। জাস্ট ভিউটা দেখো গাইস, কি ভিউ। এখান থেকে একটু নিচে নামবো। তো গাইস এই ব্রিজটার সামনে গিয়ে একটু দাঁড়িয়ে আর ব্রিজ থেকে একটু নিচে এলাম। তো এখানে জায়গাটা বেশ সুন্দর, তো ছবি তুলতে এলাম। আর ছবি তুলতে এখানে এসে দেখি যেখানে মানুষেরা গরু ছাগলেরা হেগে দিয়ে যায়, সেইখানে আমরা এখন ছবি তুলতে এসেছি। কি দিনকাল, কি ব্লগার আমি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা নদী, এটা শুকিয়ে গেছে। বৃষ্টি খুবই কম হয় বলে আমার মনে হচ্ছে। আমাদের ওখানে মানে এখন যা বৃষ্টি হচ্ছে কলকাতাতে, তার তুলনায় এখানে এখন বৃষ্টি হচ্ছে না বললেই চলে। মাঝখানে রাস্তায় একবার বৃষ্টি হয়েছিল, তাও কিছুক্ষণের জন্য। তাছাড়া আমরা কালকে থেকে আজ পর্যন্ত একটুও বৃষ্টি পাইনি সেইভাবে। জলে নেমে গেছে, ঠিক আছে। এটা কি জল জানে না, এই জলে মানুষজন কি করে সেটাও জানে না। তো চলো একটু মজা করে নিই, ঘুরে নিই, তারপর আবার ফিরে আসছি। তো ফটো তুলে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর ওপর থেকে জায়গাটা দেখে খুব সুন্দর লাগলো, তাই ফটো তুলতে গেলাম। কিন্তু গিয়ে দেখি ওখানকার মানুষ সুন্দর জায়গাটাকে নোংরা করে রেখেছে। আর ঝাড়খণ্ডে ঢুকে দেখলাম ডাইরেকশনাল বা ডেস্টিনেশন সাইনবোর্ডগুলো সবই হিন্দিতে লেখা, কোনোটা বাংলা বা ইংলিশে লেখা নয়। তো যারা হিন্দি পড়তে পারো না, অসুবিধা হবে। বৃষ্টি পড়ছে বলে আমরা এখানে একটু দাঁড়িয়ে গেছি। বক্রেশ্বর আর 5.40 কিলোমিটার বাকি। এই যে বোর্ড লাগানো, সোজা গিয়ে ডান দিক যেতে হবে। তো দাঁড়িয়ে পড়েছিলাম আমরা, একটা প্রাইমারি স্কুল। তো এখন একটু বৃষ্টি কমে গেছে, আবার রওনা দেব। প্রায় আমরা বক্রেশ্বর চলে এসেছি, আর কিছুক্ষণের পথ মাত্র। বক্রেশ্বর বীরভূম। আমরা এইটা দিয়ে সোজা এসে এরকম ঘুরে গেছিলাম, ওরকম গেলে হবে না, বাঁ দিকে ঢুকে যেতে হবে এই রাস্তাটা ধরে। এখানে অনেক হোটেল আছে, তোমরা এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যাই নেই। সামনেই হলো বক্রেশ্বরের মন্দির, শিব ঠাকুরের মন্দির। আর এদিকে ভেতরটা আছে উষ্ণ প্রসবন। তো নামি এবারে, তারপর তোমাদের বক্রেশ্বরটা পুরো ঘুরে দেখাচ্ছি। এখন আমরা যাচ্ছি স্নানের ঘাটে, বক্রেশ্বর ওখানে স্নান করব স্নানের ঘাটে, তারপরে মন্দিরে ঢুকবো, দর্শন করব। এই হলো গরম জলের ঘাট, এই হলো 4 চাকা পার্কিংয়ের জায়গা, হলো বাইক পার্কিংয়ের জায়গা। আর এটা হলো টিকিট কাউন্টার। এই যে 2 চাকা, 3 চাকা, 4 চাকা দুটো। তো এই হলো আমাদের বক্রেশ্বর উষ্ণ প্রসবনের টিকিট, 5 টাকা। তো এখানে কাউকে টিকিট দেবো, ঢুকে পড়েছি ভেতরে। এখন স্নানের ঘাটে যাবো। বাঁদিকে পুরুষদের, ডান দিকে মহিলাদের। এখন তো এই হলো স্নানের ঘাট, সুন্দর করা ভেতরটা। চারিদিকটা বেশ সুন্দর। আর এখানে মানে ঠান্ডা জলের ব্যবস্থা নেই, শুধু গরম জলের। গরম জল, ধোঁয়া উঠছে পুরো, বোঝাই যাচ্ছে। তো আমাদের স্নান করা কমপ্লিট। মানে স্নান বলতে কি, মাথায় ফাটায় জল দিইনি, হালকা করে জল ছিটিয়েছি, ভেতরে মাথা ডোবাইনি, গলা অবধি ডুবিয়েছি। প্রচুর গরম ছিল জল। ড্রেসটা চেঞ্জ করি, তারপর মন্দিরে ঢুকছি। এই হচ্ছে বক্রেশ্বরের মন্দির, শিব মন্দির। চলো মন্দিরটা ঘুরে দেখাই তোমাদের।
শিবদুর্গ ঘাট, তো এখানেও স্নান করা যায়। পাগলামি শুরু করে দিয়েছে মন্দিরে এসে। আমাদের মন্দির দর্শন কমপ্লিট, তো এবার বাইরের দিকে যাব, আর বাইরের দিকে অনেক হোটেল আছে, তো ওখান থেকে লাঞ্চটা কমপ্লিট করব। লাঞ্চ করে তারপর একটু রেস্ট নিয়ে তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো। তো চলো যাওয়া যাক। সো গাইস, আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিলাম, আর ঘড়ির কাঁটায় এখন 4:45। আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, তো এবার টানা বাড়ির দিকে যাব। কলকাতা আজকে ব্যাক করব, তো পৌঁছাতে হয়তো 10টা-11টা বেজে যাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে। সাথে থেকো, ভালো থেকো।